আসসালামু আলাইকুম রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। ফাটাফাটি করতেছে। পুরো ননুয়ার ঘরে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না। তো আলহামদুলিল্লাহ আমাদের বাড়ি কিংবা আমার শ্বশুরবাড়ি এলাকায় বন্যার একদমই পানি খুব কম থাকে, বাড়িতে কখনোই পানি ওঠে না। আলহামদুলিল্লাহ সত্যি বলতে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন কখন কাকে কি দিয়ে যে পরীক্ষা করবে সেটা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুব ভালো জানেন। আমরা যারা সুস্থ আছি ভালো আছি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুকরিয়া আদায় করবো মন থেকে। আলবিন বাবা, তোমার নানা বাড়িতে এসে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কেমন ভালো লাগতেছে? অনেক ভালো লাগতেছে। সত্যি বাবুটা এটা আমার বড় ভাই। ঘোরাও কি হয়েছে? আমরা সবাই পারবো মন থেকে সবার জন্য দোয়া করতে। সত্যি বলতে দোয়াই সব কিছুর উপরে। মহান আল্লাহ তাআলা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। ইনশাল্লাহ ইমানদার ব্যক্তিরা একদম সফল হবে। আমি মনে করি প্রতিটা মানুষেরই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত, যে কোনো পরিস্থিতি আলহামদুলিল্লাহ বলা উচিত, কারণ এই আলহামদুলিল্লাহর উপরেই আল্লাহর রহমত নাজিল করে দেন। আমি মনে করি যেমনই আছি আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহর উপরে আর কিছুই নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আর আমাদের সবাইকে খুব ভালো রাখুক। আর আমার হাজব্যান্ড আমাকে সবসময় একটা কথা বলে যে কখনো অতীত আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবা না। দেখো, তুমি অতীত নিয়ে ভাবলে মনে কষ্ট পাবে, আর ভবিষ্যৎ সেটা তো মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুব ভালো জানেন। কারণ আমরা আজকে বেঁচে আছি, কালকে নাও বেঁচে থাকতে পারি, তাই না? তো আমরা কেন ভবিষ্যতে চিন্তা করে নিজেদের মূল্যবান সময় নষ্ট করব? একটা কথা না বললেই নয়, বিশ্বাস করবা কিনা জানি না, যারা এই ধরনের জ্ঞানগুলো দেয় না তারাই না এইগুলো করে বেশি। তো যাই হোক, আমি মনে করি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রতিটা মানুষকে যথেষ্ট জ্ঞান বুদ্ধি দিয়েছে। তো যাকে যতটুকু জ্ঞান বুদ্ধি দিয়েছে সেটা নিয়েই সবার শুকরিয়া আদায় করা উচিত। আমি মনে করি আলহামদুলিল্লাহ যতটুকু জ্ঞান বুদ্ধি আছে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। অনলাইন আর অফলাইন দুটো কিন্তু দুই ধরনের। অনলাইনে আমরা যেটা দেখি সবসময় কিন্তু সবাই চায় অনলাইনে খুব ভালো ভালো জিনিস সবার সাথে শেয়ার করবে, আর অফলাইনে মানে আমরা ভালো থাকলেও কিন্তু সেটা মানুষ দেখবে না।
খারাপ থাকলেও দেখবে না, আমরা যেটা শেয়ার করব সেটাই দেখবে। তো একটা মানুষকে বিচার করার জন্য কিন্তু ভিডিওটা সব কিছুই না। একটা মানুষকে বিচার করার জন্য তার মন মানসিকতা, সে কেমন কোয়ালিটির, আস্তে আস্তে চেনা যায়, জানা যায়। হুট করেই কাউকে বিচার করা উচিত না আমি মনে করি। দুই দিন পরে তোরা ঠিকই যাবি, আমি ভালো। আমি শুনছি এবং দেখছি ছেলেরা নাকি মায়ের পাগল হয়, কিন্তু আমার ভাগিনারা পুরাটাই উল্টো। আমার ভাগিনারা তার বাবার একদম পাগলের মতো ভক্ত। এমন বাচ্চা দেখছো তোমরা, কেউ বলো তো? আইতাছে পিঙ্কি, তুমি খাও, তুমি লো প্লেটে ভাত লো। ও এই যে বিনা দিবার সামনে মনে কিছু করো না, আমি তো এইটাই কইতাছি তোমার। বেগুন বাজারে দাও। তুমি ভাত খাও তো। পিঙ্কি আসেনি, ওইটা তুমি খাও, তুমি শুরু করো। মা বাবা, সত্যি বলতে মা বাবার মতো না দুনিয়াতে একদম নিঃস্বার্থভাবে ভালোবাসার কেউই নাই, তাই না? আর মা বাবার পরে যদি আমরা মেয়েরা মনে করি যে হাজব্যান্ড, হ্যাঁ আমাদের হাজব্যান্ডও আমাদের অনেক ভালোবাসে, ঠিক আছে, মানে স্বার্থ ছাড়া কখনো কেউ কারো আপন না। কিন্তু এই তিনটা মানুষ কিন্তু স্বার্থ ছাড়াই ভালোবাসে। এমনি রাগ অভিমান হলে রাগ করে, ঠিক আছে, সেটা ক্ষণিকের, কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা বলতে আমরা কিন্তু এই তিনটা মানুষকেই বুঝি, আমরা মেয়েরা। তবে আমাদের মেয়েদের বিশ্বাসটা এই তিনটা মানুষ সব সময় রাখার চেষ্টা করে। তো সবসময় দোয়া করব আল্লাহ যেন সবাইকে সবসময় অনেক ভালো রাখে, নেক হায়াত দান করে মা বাবা আর প্রতিটা মেয়ের স্বামীকে, সাথে আমার স্বামীকেও। মন থেকে দোয়া করি সবার জন্য, আল্লাহ সবাইকে ভালো রাখবে, সাথে আমার পরিবার, আমার স্বামীকেও মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেক অনেক ভালো রাখবে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো। ভিডিওটা অবশ্য আগের করা, তো এখন একদমই ভিডিও করতে ভালো লাগে না, তাই এই ভিডিওটা এডিট করে আপলোড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না। আর আমার মায়ের হাতের রান্নাগুলো কি বলবো, এত মজা, এত মজা, একদম চিকনা থেকে গোলুমলু হয়ে যায় মার কাছে থাকলে। তো সবাই দোয়া করবা আমার জন্য, আমার পরিবারের জন্য, সবাই যেন অনেক ভালো থাকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না। তো তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।